বাংলাদেশের রাজনৈতিক পরিসরে রাষ্ট্র কাঠামোতে এটা ক্ষমতার ভারসাম্য তৈরি করবে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করবে এবং জবাবদিহিতা নিশ্চিত করবে এমন একটা ব্যবস্থার কথা আমরা বলি। সেটাকে নিশ্চিত করার আগে যদি নির্বাচনের দিকে আমরা যাই, যেমনটা শেখ হাসিনা করতেন যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা প্রয়োজন, এই কারণে নির্বাচন দিয়ে দাও। তো এই যদি হয় বাংলাদেশের অবস্থা, তাহলে এই বাংলাদেশ শুধুমাত্র নির্বাচনের মধ্য দিয়ে আমাদের গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়। নির্বাচন আমাদের করতে হবে, গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে, সুষ্ঠু নির্বাচন হতে হবে। কোনোভাবেই যেন একপাক্ষিক বা এক এগারোর মতো কোনো ইলেকশন বাংলাদেশে না হয়, সে ব্যাপারে আমাদের সকল রাজনৈতিক দলকে সচেষ্ট থাকতে হবে। তারও আগে এই অন্তর্বর্তীকালীন সরকারকে, বিশেষত ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তার কর্তব্য হচ্ছে মানুষেরা যে কারণে তার হাতে ক্ষমতা দিয়েছে, যে কারণে তার উপরে ভরসা রেখেছে, সেই বিষয়গুলো সম্পূর্ণ করে যাওয়া। এই সরকারটা কিন্তু গতানুগতিক তত্ত্বাবধায়ক সরকার না। তত্ত্বাবধায়ক সরকারগুলোর কাছ থেকে একটা নির্বাচন আয়োজন করিয়ে দিয়ে যাওয়া। কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশে এত বড় একটা হত্যাকাণ্ডের পরে, গণহত্যার পরে বাংলাদেশের মানুষেরা 50 বছর ধরে আমাদের যে ডিপ্রাইভেশন, আমাদের যে বঞ্চনা, আমাদের যে গণতন্ত্রের পথে বাধা যেসব বিষয়, সেগুলো থেকে উত্তরণের পথ খুঁজছে মানুষ। সেই খোঁজার পথে যদি নির্বাচন বাধা হয়ে দাঁড়ায় এবং নির্বাচনের মধ্য দিয়ে যদি সেই খোঁজার পথটাকে রুদ্ধ করে ফেলা হয়, তাহলে বাংলাদেশের মানুষ সেই নির্বাচন থেকে ইতিবাচক পরিবর্তন পাবে না।